হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি, এটা কি বলো তো? এটা হচ্ছে ধোকা। এটা আমাদের কেনা ধোকা। এটা 100 গ্রাম আছে প্যাকেটে। এইটা দিয়েই আমি আজকে রান্নাটা করব। তাই রান্নাটা করতে যে যে উপকরণ বা সরঞ্জাম লাগছে সেগুলি হলো হচ্ছে আলু আমি কেটে ধুয়ে রেখেছি। ফোড়নে লাগবে সাদা জিরে আর তেজপাতা। আর এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর এটা গরম মশলা। আর লাগবে নুন, পরিমাণ মতন দেবো আমি। এটা আছে চিনি, এটাও পরিমাণ মতন। এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে আমি এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। আর লাগবে সাদা তেল দিয়ে আমি রান্নাটা করব। চলো প্রথমে আমি ধোকাটা গুলে নিই। এটা আমি ঠান্ডা জলেই গুলাবো। এটাতে মনে হচ্ছে নুন দেওয়া আছে, তাও আমি হালকা একটু নুন দেবো যদি কম লাগে। হালকা দিলাম একদম দিয়ে এটাকে আমি এখন 5-10 মিনিটের জন্য রেখে দেবো। রেখে দিলে দেখবে এটা ফুলে উঠবে। তারপর এটা আমি কড়াইতে রান্না করব। এটা 5-10 মিনিটের জন্য আমি রেখে দেবো। কড়াইতে আমি সাদা তেল দিয়ে রেখেছি। এটার মধ্যে আমি এখন ওই আগে থেকে গুলে রাখা এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন ভালো করে শুকনো করে নেব। দেখো টেনে যাচ্ছে পুরো। মতো লাগবে। দেখো আমার এটা হয়ে গেছে 2 মিনিট পর। এবার আমি আগে থেকে কড়াইতে দেখো সাদা তেল দিয়ে রেখেছি। এর মধ্যে আমি জিনিসটা নামাবো। তেল না দিলে এটা লেগে যেতে পারে। নামিয়ে তারপর দেখাচ্ছি। আমরা এটা ছানার মধ্যে ঢেলে নিয়েছি। এখন এটা কাটিং করতে একটু সময় লাগবে, তাই আমি সেই ফাঁকে কড়াইতে আলুগুলো একটু ভেজে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এটা আমি আলুগুলো ভেজে নেব। আমি এরকম ভাবে কেটে নিলাম বরফির মতো। এরকম তেল দিয়েছি বলে সুন্দরভাবে উঠে যাচ্ছে। বেশি পাতলাও না, খুব একটা মোটাও করিনি, মিডিয়াম দেখো। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলো আমি পাত্রে
ছাড়াও করতে পারো। আমি এগুলোকে ভেজে নেব। বেশি দেবো না, চারটে করে দু পিসই আমি হালকা হালকা করে ভেজে নেব। দেখো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, ডিপ ফ্রাই মতো। আমার দু সাইডে ভালো ভাজা হয়ে গেছে। এগুলো আমি এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। এটাতেই আবার বাদ বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর সাদা জিরে। ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই মশলাগুলো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে এটাকে দিয়ে দেবো অল্প করে একটু জল, তাহলে মশলাটা হয়ে যেতে পারে। ভালোই কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি হালকা একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার এতে আমি পরিমাণ মতো নুন, যে যেমন নুন খাই, কেউ নুন কম খাই, কেউ বেশি খায়, সেই বুঝে তুমি দিও। আর আমি যেহেতু তোমরা যদি আলু ছাড়া করো সেটাও বুঝে দেবে, আর আমি যেহেতু আলু দিচ্ছি সেই হিসাবে দিলাম। আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেবো। জলটা আমি অল্প করে দেবো, বেশি দেবো না, কারণ এটা বেশি ঝোল হবে না। আর আলুগুলো মোটামুটি হালকা সিদ্ধই আছে, মানে 100%-এর মধ্যে 60% সিদ্ধ হয়েই গেছে ভাজতে ভাজতে, আর বাকি 40% এই জলের দ্বারা সিদ্ধ হবে। এটাকে আমি এবার সিদ্ধ হতে দেবো। আমি পুরো আলু ডোবার মতনই জল দিয়েছি, কারণ এই ধোকাগুলো দিলে জলগুলো অনেক টেনে নেবে, তাই এটাকে আমি এখন মিডিয়ামে ভাবে ঢাকা দিয়ে দিয়ে নেব। দেখো এটা এখন আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু চিনি, একদমই অল্প চিনি দিলাম। দিয়ে এবার আমি এতে আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো। এই ধোকাতেই এই সব ঝোলগুলো দেখবে টেনে নিয়েছে। দিয়ে এটাকে আমি এখন 5-7 মিনিট মতো ফুটতে দেবো। এবার আমি এতে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, দিয়ে এটাকে মিক্স করে এবার আমি নামিয়ে দেবো। আমাদের আলু ধোকার ডালনা রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন পরিবেশন করবো। নামিয়ে ফেলেছি আমি ধোকার আলুর ডালনা। এটাকে ভাতের সাথে